নমস্কার বন্ধুরা, আজ 23শে নভেম্বর আমরা চলে এসেছি পত্রভারতী স্টলে। পত্রভারতী স্টলে ঢুকলে প্রথমে যেটা আমার মনে হয় সেটা, যদি এই দোকানটাকে পুরো নিজের বাড়িতে নিয়ে চলে যেতে পারতাম খুব ভালো হতো। কারণ এত বই, এত পছন্দের বই এখানে দেখা যায় যে মনে হয় সব বই থাকলেই আমার বাড়িতে থাকলে ভালো হতো। কিন্তু পকেট তো আর সে কথা বলে না। যাই হোক, আমরা পৌঁছেছিলাম একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। এদিন প্রকাশিত হলো লেখক অভীক সরকারের এবং লেখিকা অর্পিতা সরকারের দুটি বই। লেখক অভীক সরকারের 5টি রহস্য উপন্যাস এবং লেখিকা অর্পিতা সরকারের তোমায় ঘিরে রাত। প্রথমেই যে বইটি আমরা দেখাবো সেই বইটি অভীক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। প্রথমে প্রচ্ছদটা দেখুন, খুব সুন্দর একটা প্রচ্ছদ করা হয়েছে। এখানে যেহেতু প্রথম দিন আমরা ছিলাম, সেক্ষেত্রে লেখক অভীক সরকার এই বইটি স্বাক্ষর করে দিয়েছেন এবং সবথেকে ভালো লাগে, একদম নতুন একটা বই, অর্থাৎ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে পেলে সে বইটি অত্যন্ত ভালো লাগে। এই বইটিতে লেখকের স্বাক্ষর পেয়ে যথারীতি আমাদেরও খুব ভালো লেগেছে। এরপরে বইটির ভেতরটা একটু দেখে নেওয়া যাক। পত্রভারতীর পেজ কোয়ালিটি আমাকে বরাবরই মুগ্ধ করে। এই বইটির দাম করা হয়েছে 340 টাকা। প্রথম দিনের জন্য আমাদের সবাইকে, সমস্ত ক্রেতাদেরকে এই বইটিতে 30% ছাড় দেওয়া হয়েছে। এবার দেখে নেওয়া যাক বইটিতে কি কি উপন্যাস আছে। দেখতেই পাচ্ছেন 5টি উপন্যাস এখানে আছে। প্রথম যে উপন্যাস, সেই উপন্যাস হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় একটি গানের লাইনই মনে করায়। যদি আমি বইটি একটি উপন্যাসও পড়া হয়নি। এর পরের যে উপন্যাসটি নরেন মিত্রের পারফিউম, তার পরের যে উপন্যাসটি আসছে, দেখা যাক কি উপন্যাস আসে। আমরা ইতিমধ্যে দেখে ফেলেছিলাম সূচিপত্রে আত্মহত্যার অন্তর্মহল। আত্মহত্যার অন্দরমহল পরেরটি অপহরণের আড়ালে। এবং শেষ উপন্যাস, অর্থাৎ পঞ্চম উপন্যাস, সে উপন্যাসটি হচ্ছে বরেন মজুমদারের হত্যা রহস্য। 5টি রহস্য উপন্যাস, এবং সেক্ষেত্রে কোনো অলংকরণ এই বইতে নেই। যা আছে ওই প্রথমেই যে অলংকরণ দেখলে সেটি। এই হলো বইটি, ওভারঅল যে বইটি দেখা যাচ্ছে। পড়লে বোঝা যাবে কেমন। আমি একটি উপন্যাস আগে পড়িনি, কোনো পত্রপত্রিকাতেও পড়িনি। যাই হোক, এটি গেল প্রথম বই। এবার আসছে দ্বিতীয় বই, লেখিকা অর্পিতা সরকারের তোমায় ঘিরে রাত দিন। একটি প্রেমের গল্পের বই। তাই প্রেমের গল্পের বইতেই শুরুতে প্রচ্ছদটা বেশ সুন্দর লেগেছে আমার। তারপরেই দেখতে পেলেন কতগুলো বুকমার্ক, লেখিকার স্বাক্ষর, এবং এই হলো শুরু। এই বইটির দাম করা হয়েছে 335 টাকা। সেদিনকে 30% ছাড়ে আমরা বইটি পেয়েছি। এখানে আছে মোট 15টি গল্প, 15টি প্রেমের গল্প। এবং লেখিকার এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় আমি যা প্রেমের গল্প পড়েছি তাতে যথেষ্ট ভালো লেগেছে এবং খুব আশা নিয়ে বইটি কিনেছি। অবশ্যই বইটি ভালো হবে বলেই মনে হয়। প্রথম গল্প বনবীথির বিকেল, তারপরে দ্বিতীয় গল্প নীল রঙের স্বপ্ন,
এরপরে তৃতীয় গল্প সম্পর্ক, তারপরে গাঁটছড়া, গাঁটছড়ার পরের গল্প দেখা যাক কি আছে। পরের গল্প অবশেষে। বইতে সে অর্থে অলঙ্করণ বলতে ওই শুরুটা যে মানে গল্প শুরুতে যে অলঙ্করণ সেইটুকুই। তারপরে অমীমাংসিত, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, বেশ মোটা পেজ কোয়ালিটি। তারপরে গানওয়ালা, তারপর সময়, তারপরের যে গল্প সেই গল্পটি লুকোচুরি, তারপরে আত্মজা, তারপরে দোলন চাপা। গল্পের নামগুলি কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে একটা রঙিন ক্যানভাস, তারপরে আছে কলেজ ক্যাম্পাস, তারপর প্রিয় অপরাজিতা, এবং বোধহয় সর্বশেষ গল্প অভ্যাসে তুমি। এই হলো লেখিকা পরিচিতি। এই গেল অর্পিতা সরকারের ছোট গল্পের সংকলন, 15টি ছোট গল্পের বলা ভুল, 15টি প্রেমের গল্পের সংকলন তোমায় ঘিরে রাত দিন। এই দুটি গল্পের বই নেওয়ার জন্যই প্রধানত যাওয়া, কিন্তু যেহেতু সঙ্গে আমার মেয়ে ছিল, মেয়ের জন্য একটি ঠাকুমার ঝুলি কিনা হলো। অবশ্যই এই বইটি আমাদের সবার ছোটবেলার একটা স্মৃতি এবং নস্টালজিয়া। এই বইটি 399 টাকা দাম, পত্রভারতী দ্বারা প্রকাশিত, এবং পেজগুলি প্রত্যেকটি গ্লসি, বেশ মোটা পৃষ্ঠা। যদি কারোর বাড়ি কোনো শিশুদের জন্য দেওয়া যায় তাদের যথেষ্ট ভালো লাগবে, এবং বেশ মজবুত একটা বই। খুব ভালো লাগলো আমার এই বইটি কিনে। এই আজকের মতো থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।